আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। আজ আপনাদের একটি খুব কমন প্রশ্নের উত্তর দিব, সেটি হচ্ছে চিয়া সিডস খাবো না তোকমা খাবো। আমাকে অনেক রোগীরাই আসলে এই প্রশ্নটি করেন যে আপা কোনটি খাবো, কোনটি আসলে বেশি ভালো। আজ এই উত্তরটি একটু গুছিয়ে বলছি। প্রথমটি হচ্ছে চিয়া সিডস, এটা আসলে আমাদের দেশের নয়। আর তোকমা নামে আমরা যেটিকে চিনি সেটি আসলে আমাদের দেশেই পাওয়া যায়, এবং এটার ইংরেজিতে আমরা আসলে এটাকে ব্যাসিল সিডস হিসেবে চিনি। দুটোই আমাদের দেশে বর্তমানে অ্যাভেলেবেল, এবং ওজন কমানোর জন্য দুটোকেই আসলে ডায়েটিশিয়ানরা লিখে থাকেন। কিন্তু যদি আমরা আকৃতি বিচার করি, তবে চিয়া সিডস হচ্ছে একটু ওভেল শেপের হয়, এবং যখন ভিজিয়ে রাখা হয় তখন এটা বড় হয়, আকৃতিতে একটু বড় হয়। আর তোকমা দানা আসলে ছোট আকৃতির, কালো রং, ভেজানোর পরে খুব দ্রুত এটি আসলে ফুলে ওঠে, যেখানে চিয়া সিডসের ফুলে উঠতে একটু সময় লাগে। এবার আসেন, তোকমা দানা ফুলে ওঠার পর তার একটা নিজস্ব ফ্লেভার থাকে, যার জন্য সব খাবারে আবার তোকমা দানা ব্যবহার করা যায় না, যারা একটু ফ্লেভারকে বেশি গুরুত্ব দেন। এদিকে আবার চিয়া সিডস যখন ফুলে উঠবে তখন তার কোনো নিজস্ব ফ্লেভার থাকে না, টেস্ট থাকে না, যার জন্য যে কোনো খাবার, যেমন দুধের সাথে বা শরবতে বা স্মুদিতে, যে কোনো খাবারের সাথে, কাস্টার্ডে অথবা ফালুদাতেও কিন্তু চাইলে আপনি এটি ব্যবহার করতে পারেন। এবার আসেন নিউট্রিশনাল ভ্যালু, কে কোনটা আসলে খাবেন। নিউট্রিশন যদি বিচার করি, তাহলে চিয়া সিডসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্যাট রয়েছে এবং রয়েছে প্রোটিন, আর সেখানে তোকমাতে রয়েছে আসলে কার্বোহাইড্রেট, ফাইবার, আয়রন। আর চিয়া সিডসকে আসলে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস অনেক বেশি, কারণ চিয়া সিডসের মধ্যে ওমেগা 3 থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, ফাইবার বেশি, চিয়া সিডসে প্রোটিন বেশি, যার জন্য চিয়া সিডসের কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতায় একটা বিশেষ ভূমিকা থাকে, বিশেষ করে কার্ডিওভাস্কুলার হেলথ, অর্থাৎ হার্টকে সুরক্ষা করতে, কোলেস্টেরল কমাতে, প্রেশার কমাতে চিয়া সিডসের কিন্তু কোনো জুড়ি নেই, কারণ চিয়া সিডস আসলে কার্বোহাইড্রেট কম থাকাতে এবং ভালো ফ্যাট বেশি থাকাতে এটি কার্ডিওভাস্কুলার হেলথ ও প্রেশারের রোগীদের জন্য ভালো। অপরদিকে তোকমা দানাতে ফাইবার থাকে, আয়রন থাকে, এবং তোকমা দানা কিন্তু কনস্টিপেশন, অ্যাসিডিটির জন্য অনেক ভালো। অর্থাৎ আপনি যদি কনস্টিপেশন বা অ্যাসিডিটি প্রবলেমে থাকেন, তাহলে কিন্তু চিয়া সিডসের জায়গায় তোকমা যদি সিলেক্ট করেন, আপনি বেশি বেনিফিটেড হবেন। আর আপনি যদি হার্টের রোগী থাকেন, ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন, অথবা প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি চিয়া সিডসকে সিলেক্ট করতে পারেন। তবে একজন ডায়াবেটিক বা একজন প্রেশারের পেশেন্টের যদি কনস্টিপেশন অথবা অ্যাসিডিটি প্রবলেম হয়, সেই সময় সে কিন্তু আবার চাইলে তোকমাও খেতে পারবে। তোকমা দানায় আয়রন থাকার ফলে যাদের আসলে রক্ত স্বল্পতা রয়েছে, তাদের জন্য কিন্তু তোকমা এক্সিলেন্ট, কারণ এটি আয়রনের পাশাপাশি আপনাকে কনস্টিপেশন যেহেতু প্রিভেন্ট করবে, সো আমাদের শরীরের সাধারণ সিস্টেমটা খুব ভালো থাকবে। দুটোই আপনারা আধা চামচ পরিমাণ 1 গ্লাস পানিতে খেতে পারেন। আমি আমার পেশেন্টদেরকে সাধারণত রাতে দিয়ে থাকি, এবং এটি একটা পার্ট অফ এ ব্যালেন্স ডায়েট। দুটোরই কিন্তু আসলে ওজন কমানোর ভালো একটা পাওয়ার রয়েছে। সো ওজন কমাতে দুটো যে কোনো একটিকে আপনি সিলেক্ট করতে পারেন, আধা চামচ 1 গ্লাস পানির সাথে মিলিয়ে, তবে অবশ্যই পাশাপাশি ব্যালেন্স ডায়েটের সাথে। আর বাকিগুলো যেটা আপনারা যেই প্রবলেমে ভুগছেন সেটার উপর ভিত্তি করে চাইলে সিলেক্ট করতে পারেন। দেশীয় খাবারের সাথে থাকতে চাইলে অবশ্যই তোকমা আমি বলবো বেস্ট অ্যান্ড বেটার, কিন্তু অবশ্যই শরীরে ভালোর জন্য, যারা হার্টকে ভালো রাখতে চান, তাদের জন্য কিন্তু আমি বলবো চিয়া সিডস ইজ গুড, কারণ দুটোই অ্যাভেলেবেল। তবে দামের বিচারে আপনাদের যেটা স্বাচ্ছন্দ্য মনে হয় সেটি কিন্তু আপনারা খেতে পারেন।